বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক বন্ধু বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সবাইকে জানাবো কিভাবে পাটের আঁশ বৃদ্ধি করা যায়। আমাদের এই মৌসুমে মাঠে মাঠে সব পাটের ফসল। এখন আমাদের পাটে যে রোগটা হয়, পাটের কাণ্ড পচা, স্টেম জুট অফ রোগ, এটা এবং গাছের গাঢ় বাদামি রং ধারণ করে। পাটের যে তিলে পড়া রোগ হয় এটা, প্লাস গাছ, পাট গাছ এই বর্ষা মৌসুমে সামান্য ঝড় বৃষ্টি হলে হেলে পড়ে, মাটিতে শুয়ে পড়ে এটা থেকে। এবং পাটের গায়ে যাতে গিট না লাগে, এই পরিচর্যায় আমাদের যখন পাট উচ্চতা 1 থেকে 2 ফুট হয়, এরপরে আর স্প্রে করা যায় না, বা স্প্রের শেষ পর্যায়ে আমরা যদি ফেলিস, কাছে থেকে দেখাও, ফেলিস 100 মিলি দিয়ে 2 বিঘা জমিতে দেওয়া যায়। জিটাবো 100 মিলিতে 1 বিঘা, অ্যামিস্কোর 100 মিলিতে 1 বিঘা, পালাদিনো 100 মিলিতে 1 বিঘা, সেলটিমা 100 মিলিতে 1 বিঘা, এক্সোবিন 100 মিলিতে 1 বিঘা জমিতে দেওয়া যায়। এইগুলোর যে কোনো একটা প্রয়োগ করলে হবে, বা এই গ্রুপের যে ওষুধগুলো আছে, বিশেষ করে অ্যাজোক্সিস্টোবিন, ডাইফেনকোনাজল, এই গ্রুপের যে কোনো কোম্পানির একটা ওষুধ দিলে হবে। এই ওষুধ দিলে আপনার পাটের কাণ্ড পচা, পাটের তিলে পড়া রোগ এবং পাটের গোড়া শক্ত হবে। যেমন আমাদের পাটের গোড়ায় দাগ পড়ে, পরবর্তীতে শেষের দিকে পাট মারা যায়, এর হাত থেকে রক্ষা পাবে। এবং পাটের উন্নত মানের পুষ্টা পাওয়া যাবে। এবং পাটের যখন চুলবে, প্রথমে গোড়া থেকে টান দিলে পরে একবার মাথা পর্যন্ত সম্পূর্ণ আঁশ বের হয়ে আসবে। এবং আমি গত বছর একটা জমিতে দিয়েছিলাম, চাষি পরবর্তী থেকে তার জমিতে অন্যান্য জমিতে দিছে, প্লাস প্রতি বিঘাতে প্রায় 2 মণ পাট বেশি ফলন পাওয়া গেছে। 2 মণ পাটে আপনার ফলনে প্রায় বর্তমান পাটের বাজার মূল্য আছে হলো 5,200 টাকা। 2 মণ পাটে 10,000 টাকা, আপনার প্রায় 400 টাকার মেডিসিন ইউজ করা লাগবে। এবং আমি যেই চাষিরা দিয়েছিলাম, সেই চাষির থেকে একটা ছবি তুলছিলাম, প্লাস সেই চাষি পিপরুল গ্রামের ইমারত ভাই, তার কাছেও যোগাযোগ করতে পারেন যে সে দিয়ে রেজাল্ট সম্পূর্ণ পাইছে না কিনা। ধন্যবাদ সবাইকে।